আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিওর মিমস লাইফস্টাইলে। তো আমি মিম বলছি ব্রাউনবাড়ি আখাউড়া থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগ বলতে আপনাদের সাথে খুবই মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলে বড় থেকে বাচ্চারা সবাই খুবই পছন্দ করবে এমন একটা নাস্তা। তো এখানে যেহেতু আমি হঠাৎ করে আমার সিদ্ধান্ত হলো যে আমি একটা নাস্তা তৈরি করব, তো তার কারণে আমার হাতে বেশি সময় ছিল না। তো এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি। নেওয়ার সাথে এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। প্রায় 1 টেবিল চামচের মতো ইস্ট হবে। তো ইস্টটা প্রায় শেষের দিকে ছিল। আর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আর চিনিটা দিয়েছি তো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর এখানে বললামই তো হঠাৎ করে আমার সিদ্ধান্ত হলো যে আমি একটা নাস্তা তৈরি করব, যার কারণে বাসায় চেকও করিনি যে ইস্ট আছে কি না। তো এখানে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে তার সাথে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। প্রায় 2 টেবিল চামচ তেল দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি এগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই নাস্তাগুলো একটু সময় নিয়ে বানালে একটু ভালো হয় আর কি। আপনার হাতের টাইম পাওয়া যাবে, ডোটাও খুব সুন্দর করে হবে। তো হঠাৎ করে বিকেলে ভাবলাম যে না, নাস্তাটা তৈরি করি। আর এই তো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। কুসুম গরম পানি দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর কি, একটা ডো তৈরি করে নিচ্ছি। তো অবশ্যই পানিটা কুসুম গরম নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ডোটা খুব সুন্দর এবং পারফেক্ট হবে। বললামই তো, এইসব ডো তৈরি করতে হলে মিনিমাম 2-3 ঘন্টা আগে তৈরি করে রেখে দিতে হয়, এতে ডোটা একদম পারফেক্ট হয়। তো আমার হাতে যেহেতু সময় ছিল না, যার কারণে আমি এটা মাত্র 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতে পেরেছি আর কি। তো ডোটা মাখা হয়ে গেলে হাতে অল্প একটু তেল নিয়ে এভাবে আপনারা উপরে দিয়ে ঢেকে রেখে দিবেন, হাতে সময় থাকলে 2-3 ঘন্টার মতো। আর আমি মেয়োনিজ তৈরি করতে যতটুকু টাইম লাগবে আর চিকেনটা যতটুকু টাইম লাগবে অতটুকু রেস্টে থাকবে। তো এখানে আমি একটা ডিম দিয়ে একটা মেয়োনিজ তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, সাথে চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে দিয়েছি 2.5 টেবিল চামচের মতো। আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি 1 কাপের মতো তেল দিব। তো তেলটা আমি অল্প অল্প করে দিব, তো সবটা তেল একসাথে দিতে যাব না। তো এখানে আবার লেবুর রস দেওয়ার বাকি আছে। তো এই তো আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। তো এখন দিয়ে আমি একটু বিট করে নিব, প্রায় 30-40 সেকেন্ডের মতো। বিট করে নেওয়া হয়ে গেলে বাকি তেলটা আবার অ্যাড করে নিব। তো এই 1 কাপ তেল কিন্তু আপনাদের 2-3 বারে দিতে হবে, একবারে দিলে কিন্তু মেয়োনিজটা সুন্দর হবে না। তো এই তো আমি এভাবে দিয়ে বারবার বিট করে নিচ্ছি। এটা দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এটা হচ্ছে মেয়োনিজের একটা পারফেক্ট রেসিপি। আপনারা চাইলে এভাবে মেয়োনিজ ঘরে তৈরি করতে পারেন। আজকে একসাথে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখন আমি একটা ছোট বাটিতে মেয়োনিজটা নিয়ে নিব। তো মেয়োনিজটা আমি একটা ছোট বাটিতে পুরোটা নিয়ে নিচ্ছি। তো 1 কাপ তেল এবং একটা ডিম দিয়ে দেখতেই পেরেছেন কতটা মেয়োনিজ হয়েছে। তো এখন আমি চিকেনটা রেডি করে নিব। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণ চিকেন নিয়েছি এখানে। নেওয়ার পর এগুলো এরকম ছোট ছোট করে মানে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন এগুলা ভালো করে ধুয়ে নিয়ে এখন সব মশলা দিয়ে আমি এগুলা একটু ম্যারিনেশন করে নেব। তো এখানে আমি আদা রসুন, এখানে আদা বাটা দিয়ে দিলাম। আদা এবং রসুন এটা একসাথে বাটা ছিল।
তো এটা এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। সাথে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণও দিয়ে দিব। তো এটা সব জাতের মশলা আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে সয়া সস থাকলে আপনারা সয়া সস দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। আর এখানে জিরা গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। তো এখন একটা প্যানে তেল গরম করে আমি চিকেনগুলো এখানে ঢেলে দিলাম, দিয়ে এগুলা ভালো করে ভাজা ভাজা করে ফেলবো। তো এখন এগুলা ফ্রাই প্যানে এভাবে ভাজা ভাজা হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে, সবগুলোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা নামিয়ে ফেলবো। তো এই তো চিকেন আর মেয়োনিজ রেডি করতে করতে আমার ডোটা কিন্তু মোটামুটি অল্প ফুলেছে। তো বেশি আসলে ফুলাতে পারিনি, কারণ আমার হাতে টাইম ছিল না। তো এখন এটা আমি ভালো করে মথে নিব, নেওয়ার পরে আমি রুটি বানিয়ে নিব। তো যেহেতু ময়দার ডো একটু কিন্তু স্টিকি হবেই, তো এখন আমি এখানে ময়দার গুঁড়ি দিয়ে দিব। দেওয়ার পরে আমি ভালো করে মানে লেচি কেটে নেব, নেওয়ার পরে আমি রুটি বানিয়ে নেব। তো এগুলাকে আসলে সব পিঠা রুটি যেটা বলে আর কি, পিঠা রুটি বলে থাকে সবাই। তো আমি সেই পিঠা রুটিটাই রেডি করছি এখন। তো এই তো আমি রুটিগুলো কিন্তু ভালো করে বেলে নিচ্ছি, নেওয়ার পরে আমি তাওয়ায় ছেঁকে নেব। তো এগুলো ধরলেই কিন্তু ছড়ে যায়, মানে এরকম স্টিকি হয়েছে মানে ডোটা। তো এই তো আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন আরেকটা রুটি বানিয়ে নিব, নিয়ে তারপর ছেঁকা আরম্ভ করব আর কি। যদি আমি আরও কিছুক্ষণ রাখতাম তাহলে কিন্তু আমার ডোটা ফুলে ডাবল হয়ে যেত, যেহেতু টাইম নেই আর ডাবল করারও সুযোগ ছিল না। তারপরও মাশাআল্লাহ রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, অনেকক্ষণ পর্যন্ত নরম ছিল। অনেক রুটি কিন্তু শক্ত হয়ে যায়। তো এই তো আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো ছেঁকে নেব। তো এই নাস্তাটা কিন্তু ছোট বড় সকলে খুবই পছন্দ করে। একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, তারপর আমাকে বলবেন যে না আসলে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এগুলা বাহির থেকে চড়া দাম দিয়ে কিনতে হয়, কিন্তু এত ভালো লাগে না। হোমমেড খাবার যতটা মজা হয়। তাই তো আমি রুটিগুলা কিন্তু আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমার রুটিগুলা কিন্তু ছেঁকা হয়ে যাচ্ছে। তো আসলে এই রুটিগুলা কিন্তু গোল করা খুবই কষ্ট, কারণ মানে একভাবে ধরলে এটা ছড়ে যায়, মানে ডোটা স্টিকি হওয়ার কারণে এই রুটিগুলা গোল করা মানে কঠিন হয়ে যায় আর কি। যত আমি গোল করে এগুলা বেলে নেই না কেন, হাত দিয়ে ধরলে এটা একদিক দিয়ে মনে করেন লম্বা হয়ে যায়, এরকম টাইপ আর কি।
তো এটা এখানে আরেকটা রুটি আমি ছেঁকে নিচ্ছি। তো এগুলাকে সাধারণত পিটা ব্রেড বলে থাকে। আর এখানে এই তো আমার মেয়োনিজটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে শর্মা সস বানিয়ে নেব। তো শর্মা সস বানানোর জন্য টক দই দেওয়া লাগে, তো টক দই ছিল না। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সসটা খেতে যে এত মজার হয়ে থাকে, শুধুই কিন্তু এই সসটা খাওয়া যায়, এত মজার একটা সস। তো আমার কাছে খুবই ভালো লাগে এই সসটা, মেয়োনিজের সাথে টমেটো যেটা মিক্স করা হয়। আর যদি সাথে টক দই ইউজ করা যায় তাহলে তার কোনো কথাই নেই, খেতে অনেক অনেক মজার হয়ে থাকে। তো এই তো আমার সস কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি রুটিগুলা বানিয়ে নিব। তো এখানে একটা বেকিং পেপার নিয়েছি, নেওয়ার পরে বেকিং পেপারের উপর আমি রুটিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি যে শর্মা সসটা বানিয়েছি, এই শর্মা সসটা পুরোটা ব্রেডে আমি ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিব আর কি। তো এখন এক এক করে যে এখানে আমি নিয়েছি শসা, গাজর আর চিকেন। তো শসা আর গাজরগুলা কিন্তু এভাবে কুচি করে কেটে নিতে হবে। তো এগুলো আর কাটা শেয়ার করলাম না, তো এগুলো তো সবাই কাটতে জানি। তো এই তো, আর এই সসটা এখন উপরে দিয়ে দিব আর কি। তো প্রথমে এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে শসা দিয়ে দিয়েছি, তারপর গাজর, তারপর চিকেনটা দিয়ে দিব। তো এখন উপর দিয়ে আবার সেই শর্মা সসটা দিয়ে দিব আর টমেটো সস দিয়ে দিব। তো এখন আমি ভালো করে আগে এটা মুড়িয়ে নিব রুটিটার সাথে, যে ভিতরে পুরগুলার সাথে। তারপর আমি বেকিং পেপারটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, যেন নিচে বের হয়ে না যায়। তো বেকিং পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিলে খেতেও অনেক সুবিধা হয়, কারণ সসগুলা বাহিরে বের হয়ে যায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এই তো এভাবে আমি করে নিয়েছি। তো এভাবে করলে কিন্তু খুবই সুবিধা হয় খাওয়ার জন্য, বিশেষ করে বাচ্চারা। তো একটা বানানো শেষ, তো এখানে আরেকটা নিয়ে নিয়েছি। তো সেম প্রসেসে কিন্তু আমি এগুলো করেছি আর কি। তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। বিকেলের নাস্তা একবার হলেও ঘরের মানুষকে বানিয়ে খাইয়ে দেখবেন যে কতটা মজার হয়ে থাকে এই নাস্তাটা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 4টা বানিয়ে নিয়েছি, আরও বানাবো। তো এই তো খুবই লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। তো এগুলো আমরা রেস্টুরেন্টে না কিনে এগুলা কিন্তু বাসায় তৈরি করে খেলে অনেক মজার হয়ে থাকে। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।